মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দিব একটু হাত তুলে বলেন। এটা হাত তুলে বলেন কারা নবীকে মন দেন। আপ বলে না কাকে মন দেবেন। নবীকে মন দেব। দেখো বলতেছে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনারা যদি খাতুন জান্নাতের মতো যদি নারী হতেন পারেন গো মা, মরার পরে ওই মহিলা জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইমামে হোসেন ছিল বাবা সত্য, ঠিক না? একটু মন দিয়ে শুনবেন বাবা, মন দিয়ে শুনলে পরে বোঝা যাবে। আর যদি মন দিয়ে না শুনেন বাবা কিছুই বোঝা যাবে না, শুধু গলার সুরটাই বোঝা যাবে। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, ইমামে হোসেন ছিল সত্যপতি, হযরত আলী ছিল সত্যপতি, আপনার কিনা ওমর ফারুক ছিল সত্যপতি, হযরত উসমান গনি ছিল সত্যপতি, হযরত বেলাল ছিল সত্যপতি, আমার কাউসুল আজম ছিল সত্যপতি, খাজা মঈনুদ্দিন ছিল সত্যপতি, নিজামউদ্দিন আউলিয়া ছিল সত্যপতি, আমার মাসলাকে আলা হযরত ছিলেন সত্যপতি। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওয়াহাবিরা হচ্ছে মিথ্যা, দেবন্দীরা মিথ্যা, কাদিয়ানীরা মিথ্যা। বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানেই হলো বাবা মিথ্যা, আর সুন্নি মানে হলো বাবাজি সত্য। বুঝতে পেরেছেন কিছু? আনসেনি কালো মোহাম্মদ গজছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটু সুবহানাল্লাহ বললে কি অসুবিধা? আবার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসর মাঠে তার জন্য বাবাজি ফলের গাছ লাগানো হয়।
আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাতে বলেছে, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে সুবহানাল্লাহর বলার রসিনা দিয়ে বাবাজি তার হাতের অসুখ ভালো হয়ে যায়। তাই কই বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখে তো যদি কেটে দিত, দেখে তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির দুরূদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নাম শুনলে পরে, নবীর নামে দুরূদ পড়লে যাবে জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান এ সোনা মানিকেরাও, ও মা কানা শুনে জন্ম রাতের বেলা মা জননী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, আপনাদের সম্মুখে একটু তুলে ধরব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আবার যে কোন দিকে আছে তা আল্লাহ মালিকই জানে, নাকি গো? আমি মা বোনদের জন্য স্পেশাল কয়েকটা মশলা নিয়ে এসেছি। এদিকে মা বোনেরা বেশি আছে। 1 নম্বর, মা বোনদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। 3 নম্বর, নাইটি পরা যাবে কি যাবে না। 4 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না। আপনাদের এলাকাতে হয় যে স্বামীর পকেট থেকে টাকা হারাইছে? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব ভাই, দাদু যদি পকেটে 200 টাকা রাখে, তো দাদু পকেট থেকে 100 টাকা বের করেছে। দাদু গেছে সকাল বিকাল বেলা চার দোকানে চা খাতে, পকেট থেকে বাবাদের টাকা বের করেছে, 100 টাকা গায়েব। এসে দাদি কেউ যায়, তুই টাকা লিয়েছে, ভাই বুড়া কোতি ফেলে চলে এসেছে, কিন্তু 100 টাকা দাদি লিয়েছে। এদিকের মা বোনেরা সেরম টেরম করে না। আমাদের মুর্শিদাবাদের এলাকার স্বামীর পকেট থেকে টাকা চুরি হয়। তো এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। 1 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 4 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। তো বাবা যে মুসলমান, চলুন ইমাম হুসাইন কার নাম? ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে ওয়ানাহার। কদিন বললাম বাবা? 3 দিন ধরে ওয়ানাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জাননী, ও গো মা, ও গো মা, আমরা তো 3 দিন ধরে ওয়ানাহার আছি গো মা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই,
এটা সুবহানাল্লাহ হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সওয়ারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সওয়ারি বড়া কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, এদের জলপান সব শেষ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, মাথা নত করে নূর নবীজির দরে, মাথা নত করে নূর নবীজির দরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছো, মা জানরি আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা আমাকে তাড়াতাড়ি করে দুটা খেতে দেন। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারা আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে নাই, এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে? ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী মা আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে, এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা বেরাদার, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাঁড়ি নিয়েছে রে বাবা। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকাইয়া দিয়েছে, আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো, কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন, ইমামে হুসাইনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও তোমরা নানাজির কাছে চলে যাও।
এই বেটারা যাও, তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবাও। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা এক পা দুপা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান, ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা 3 দিন ধরে অনাহার চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এক কথা শুনে নাও, শুনে নাও। বলে অমুক গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদর ইসলাম মাদ্রাসা মাইনে কিরাম, দোনো সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে, এ ইমাম হাসান ইমাম হোসাইন, ও গবার নামাজে রাসূলেরা, এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি, এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবায়ে পেট পুরে খেয়ে নাও, খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আসি না, ও গো নানা জান, এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বামাই কথা বলা আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নানা জান, ও গো নানা জান, আপনি কদিন ধরে অনাহার আছেন বলুন না? আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন কে বলতেছি, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আমার নওয়াজে রাসূলেরা, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা দে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছি, ও গো নানা জান, আপনার পেটে তো পাথর বাঁধা আছে, ও গো নানা জান, আপনি তো কিছু খান না, ও গো নানা জান, আমরা তো বাই খেজুর খাইয়ে দিতেছি, ও নানা জান, একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াজে রাসূলেরা। ও ইমামে হোসাইন, তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য, ও গো আমার ইমামে হোসাইন, আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছি, বলো গো নানা জান, আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা? আমার নবীজি বলতেছেন, বলো গো ইমামে হুসাইন, কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা,
ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান আমরাও খেজুর খাবো না, আপনি 7 দিন ধরে অনাহার আছেন, আমরাও খেজুর খেতে চাই না বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাবা আমার নবীজি বলছে, ইমাম হোসেন যেই দিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবাও, ওগো ইমাম হোসেন সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নানা জান, তবে একটা কথা শুনি, ও গো নানা আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা, ও নানা আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার, নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার, কি করে আছেন গো নানা? আমার নবীজি বলছো গো ইমাম হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা, আমি নবী আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল। এই কটা খেজুর? 4টা খেজুর নিয়েছে। আমার নবীজি বলতে, যোগ ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো না আরো বেশি করে নাও। আচ্ছা বলুন তো বাবা, একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে, আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো? কি গো 1 মুঠ তুলবো? কিন্তু আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন ও নানা জান, আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার। এ বাবা মুসলমান ভাইরা গো, আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তুমি কান্না করতেছো, তোমার মা জননী খিদার্ত আছে। ও গো নানা জান 4টা খেজুর নিয়েছি একটার কারণে। বলে কিসের কারণে? ও গো নানা জান আমরা তো 4 জন, একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছো, গো মা জননী তোমার কি কোনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরা বেরাদার ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা